আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। তো আজকে এখন যারা লাইভ ভিডিও দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। তো আজকে আমি আপনাদেরকে একটি চাঞ্চল্যকর একটি তথ্য দিব হানাফি মাযহাবের গ্রন্থ থেকেই। তো আপনারা এই বিশেষ করে একটা বিষয় আছে, প্রায় সময়ই দেখবেন যে হানাফিরা যখন আহলে হাদিসের কোনো শায়েখ কিংবা ইসলামিক স্কলার যখন একটা বিষয় নিয়ে কথা বলে যে বীর্যর সম্পর্কে, যে বীর্যটা আসলেই এটা কি পবিত্র নাকি অপবিত্র, তো এই বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার। তো দেখা যায় যে যেমন অনেক আপনার সালাফি ইসলামিক স্কলার যেটা তারা বলেছে এটা আপনার বীর্য, মানে বীর্য যেটা এটা মানে পবিত্র। আবার অনেকের বিষয় এই বিষয়ে অনেকের মতো বিরোধ আছে, আবার অনেকে অপবিত্র বলে থাকে। কিন্তু যখন মানে ভাবসাবটা এরকম হয় যে যখন কোনো সালাফি আলেম বলে যে বীর্য পবিত্র, তখন মানে হানাফি ভাইয়েরা মানে কি যে সমস্ত পোস্ট করে, ফেসবুক একেবারে গরম করে ফেলায়। দেখ এই যে দেখো 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 সালাফি আলেম বীর্যকে পবিত্র বলতেছে, বীর্যকে পবিত্র বলতেছে। তো এইগুলো নিয়ে মানে অনলাইন পুরা গরম করে ফেলায় একেবারে। তো দেখেন আমার হাতে একটি কিতাব রয়েছে, এই যে আপনি দেখেন, এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি হাদিসি একটি গ্রন্থ, এটা ইসলামী ফাউন্ডেশন থেকে এটা প্রকাশ করছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনুবাদ হয়েছে। তো অনুবাদ করতে তো আসলে কারো বুঝতে অসুবিধা হয় না। তো এটা আমি এটা ইসলামী ফাউন্ডেশন থেকে যে প্রকাশিত হয়েছে এটা দেখাই আমি আপনাদেরকে। এই দেখেন, এই দেখেন, তো ইসলামী ফাউন্ডেশন, তো এটা কিন্তু ইসলামী ফাউন্ডেশন থেকে এটা প্রকাশ হয়েছে। তো আবার কেউ ভাইবেন না যে ভাই চটি বই চটি বই চটি বই বলতে বলতে তো একেবারে মানে অস্থির হয়ে যায়, ঠিক আছে। তো এই দেখেন যে তাদের গ্রন্থ, এটা হচ্ছে ইমাম আবু হানিফার তিনারি একটি গ্রন্থ। এটা মানে আপনার ইসলামী ফাউন্ডেশন থেকে এটা অনুবাদ হয়েছে, যদিও ইমাম আবু হানিফার কোনো গ্রন্থ আসলেই আমার মনে হয় না যে আসলে অথেন্টিক কোনো গ্রন্থ খুঁজে পাওয়া যাবে। তারপরে যদি এই 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 কিতাবটা আমি দলিল হিসাবে ধরে নেই যে এটা মানে ধরে নেই যে এটা হানাফিদেরই একটি কিতাব, তাহলে দেখেন এখানে আপনি এই কিতাবে যদি 127 করতেছে, আমি একটু মিউট করে নিই। হ্যাঁ, তো দেখেন আপনারা, এটা ইমাম আবু হানিফার যদিও কোনো গ্রন্থ পাওয়া যায় না, তারপরে এটা ইসলামী ফাউন্ডেশন থেকে এটা প্রকাশ করছে। তো এই গ্রন্থের যদি আপনাদের 127 নম্বর পেজে যান, যেমন এখানে কিন্তু খুবই পরিষ্কারভাবে খুবই স্পষ্টভাবে বলা আছে, আপনারা হয়তো দেখবেন কিনা আমি বুঝতে পারতেছি না, দেখা যাবে কিনা। তো আপনারা দেখে নেবেন, এটা অসুবিধা নাই। তো এখানে বলা হচ্ছে যে বীর্য, এখানে দেখেন বীর্য অপবিত্র এবং পবিত্র হওয়া সম্পর্কে ইমামদের মধ্যে মতভেদ আছে। অর্থাৎ এটা আজকে সালাফি আলেমরা যখন বলে তখন তো একেবারে তাদেরকে তুনা ধুনা করে ফেলান, একেবারে যা খুশি তাই যখন বলে তাদেরকে আপনি তখন মানে একটু ই করে নেই, একটা লোক আমাকে একটু ডিস্টার্ব করতেছে বারে বারে ফোন দিয়ে। ভাই আর ফোন দিয়েন না ভাই, এরকম লাইভে এরা তো ডিস্টার্ব করলে কেমনে হয়? আপনি তো দেখতে পারতেছেন আমি বারে বারে ফোনটা কেটে দিচ্ছি, তারপরেও কিন্তু একের পর এক দেখেন কিরকম একটা মানে একটা খারাপ আমি বারে বারে কিন্তু কেটে দিচ্ছি বারে বারে মোবাইলটা, তারপরও একের পর এক ফোন দিয়েই যাচ্ছে। তো দেখেন 127 নাম্বার পেজ, এখানে কিন্তু বীর্য অপবিত্র এবং পবিত্র হওয়া নিয়ে ইমামদের মধ্যে কিন্তু মতভেদ আছে। যেমন ইমাম শাফি এবং ইমাম আহমেদ বিন হাম্বলের মতে বীর্য পবিত্র। এখানে
মানে ইচ্ছা করে আমি লাইভ করতেছি, তারপরে আমি কেটে দিচ্ছি, কিন্তু তারপরে বারে বারে দেখে এরকম বারে বারে ডিস্টার্ব করতেছি। তো দেখেন, ইমাম আহমেদ বিন হাম্বল এবং ইমাম শাফি, এবং তারা কিন্তু এই গ্রন্থে কিন্তু বলছে যে বীর্য পবিত্র। তাহলে এখন এই যে যখন কোন সালাফি আলেম বলে যে বীর্য পবিত্র, তখন তাদেরকে কি বলা হয়? যেহেতু তোমরা বলছো যে বীর্য পবিত্র, তাহলে খাও। চিন্তা করেন, তো কিছু মানে একটু মানে বদের হাড্ডি বলবো, কিছু বদের হাড্ডি আছে, যখন সালাফি কোন আলেম বলে যে বীর্য পবিত্র, তখন বলা হয় কি যে তাহলে বীর্যটা খেয়ে ফেলো। চিন্তা করেন এরকম একটা বজ্জা। তাইলে ইমাম শাফি, ইমাম আহমেদ বিন হাম্বল তারা বলেছে বীর্য পবিত্র। তাহলে কি এই দুই সম্মানিত ইমাম, তাদেরকেও কি তারা বলবে যে তাহলে কি তাদেরকেও বলবে যে আপনারা বীর্য খান? এটা কি সম্ভব? যেমন আপনার পবিত্র মাটি তাইয়ুম যখন করা হয়, তাইয়ুম কিন্তু পবিত্র মাটি। তো এখন এই পবিত্র মাটি কিন্তু খাওয়া যাবে? আমরা যখন কেউ অসুস্থতার কারণে আপনার তাইয়ুম করে, তো এই তাইয়ুম মাটিটা কিন্তু পবিত্র। এখন কেউ কি বলবে যে তাইয়ুম মাটি পবিত্র, এই জন্য তুমি খাও? পবিত্র হলেই কি সেটা খেতে হবে? এটা হলো আপনাদের যারা দর্শক, তাদের উদ্দেশ্যে আমি এই প্রশ্নটা ছুড়ে দিলাম। এটা হলো একটা ব্যাপার। তবে এটা ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক তারা বলেছে বীর্য অপবিত্র। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক, এই দুই ইমামের মত হচ্ছে বীর্য অপবিত্র। কিন্তু দেখেন, ইমাম শাফি, ইমাম আহমেদ বিন হাম্বল, এই দুই ইমাম কিন্তু এই দুই ইমামের বিপরীত। তারা বলতেছে যে বীর্য পবিত্র। তাহলে আপনি এখন কোথায় যাবেন? দুই ইমাম বলতেছে বীর্য অপবিত্র, আবার ইমাম শাফি এবং ইমাম আহমেদ বিন হাম্বল তারা বলতেছে যে বীর্য পবিত্র। তাহলে এখন যেহেতু বড় বড় ইমাম, তাদের মধ্যেই হলো দ্বন্দ্ব, তাদের মধ্যেই হলো সংঘর্ষ। এখন যারা সালাফি আলেম, তারা তো দলিল নিয়েই কথা বলে। তাহলে এই বিষয়টাকে যখন আপনারা বলেন যে বীর্য যখন পবিত্র, তাহলে আপনারা খেয়ে ফেলেন, তাহলে এরা তাহলে কি বুঝেই কথা বলে না বুঝেই কথা বলে? তো এখন দেখেন, ইমাম শাফি এবং ইমাম আহমেদ বিন হাম্বল তারা দলিল নিয়ে আসছে কি, তারা দলিল দিতেছে কি? তাদের দলিল হচ্ছে ইবনে খুজাইমা, তারপরে দারা কুতনি এবং বাইহাকি থেকে তারা যে একটি হাদিস নিয়ে আসছে। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি রেওয়াত রয়েছে যে তিনি বলেছেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে বীর্য খুঁটে ফেলতাম। মানে যখন বীর্য লেগে যেত, তখন সেই বীর্য খুঁটে ফেলতাম এবং তিনি ওই কাপড় দিয়েই তিনি নামাজ আদায় করতেন। তাহলে এই হাদিসটা কিন্তু আপনার কাছে হয়তো শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু এটা কিন্তু হাদিসে এসেছে, কিন্তু অথেন্টিক একটি হাদিস। তো তারা দলিল দিচ্ছে, ইমাম আহমেদ বিন হাম্বল এবং ইমাম শাফি তারা বীর্য পবিত্র হওয়ার ব্যাপারে তারা দলিল দিচ্ছে কি, মা আয়েশা থেকে যে হাদিসটি এসেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে যখন বীর্য লেগে যেত এবং সেটা তিনি যখন শুকিয়ে যেত, তখন সেই বীর্য খুঁটে ফেলতেন এবং তিনি ওই কাপড় কিন্তু ধৌত করা হতো না, এবং ওই কাপড় দিয়েই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপড় দিয়ে কিন্তু সালাত আদায় করতেন। এটা কিন্তু স্পষ্ট হাদিস এবং এই গ্রন্থে এসেছে। এবং আপনার আরেকটা গ্রন্থ মনে হয় খুব সম্ভবত বুখারীতেও এই হাদিসটি পেয়ে যাবেন। তো তারা আরো যুক্তি হিসাবে আরো দলিল তারা দাঁড় করিয়েছে যে যেহেতু তারা বলতেছে যেহেতু আম্বিয়া আলাইহিস সালাম, মানে আম্বিয়ার কথা বলতেছে, আম্বিয়া আলাইহিস সালাম এবং আউলিয়া কেরাম এই বীর্য থেকেই সৃষ্টি হয়েছে। তারা দলিল দিচ্ছে এই বীর্য থেকেই সৃষ্টি হয়েছে, তাই বীর্য অপবিত্র হতে পারে না। তাদের দলিল যেহেতু কি বলতেছে, যেহেতু আম্বিয়া আলাইহিস সালাম এবং আউলিয়া কেরাম এই বীর্য থেকেই তারা সৃষ্টি হয়েছে, তাই তারা এই বীর্যকে তারা অপবিত্র বলতেছে না।
এরূপ পবিত্র ব্যক্তিদেরকে অপবিত্র বস্তু থেকে সৃষ্টি করা বোধগম্য নয়। মানে এটা কিন্তু তাদের দলিল। তো তো এটা হচ্ছে ইমাম শাফি এবং ইমাম আহমেদ বিন হাম্বল, তাদের দুই ইমামের দলিল বীর্য পবিত্র। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক, তাদের মত হচ্ছে বীর্য কি অপবিত্র। তাহলে এখানে চার ইমামের মধ্যে দেখেন কিন্তু কন্ট্রাডিক্টরি। তাহলে চার ইমামের মতই কিন্তু এখানে মিলতেছে না। তাহলে যারা সালাফি আলেম যখন বলে যে বীর্য পবিত্র, তখন যখন আপনারা বলেন যে বীর্য যদি পবিত্র হয়েই থাকে তাহলে তোমরা ওটা খেয়ে ফেলো, চিন্তা করেন, এটা হলো মূর্খতার পরিচয়। যখন এরা কিতাব পড়ে না, কোনো বই পড়ে না, তখন তারা এই ধরনের কথাগুলা বলে থাকে। তাহলে আমার মনে হয় যে ইমাম আহমেদ বিন হাম্বল এবং ইমাম শাফি যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে এই সমস্ত গণ্ড মূর্খ কিছু হানাফি মোকাল্লিদ রয়েছে, ইমাম শাফি এবং ইমাম আহমেদ বিন হাম্বলকেও বলতো যে আপনারা বীর্য খান। হিসাবে তো তাই আসে। আমি কিন্তু ডকুমেন্ট প্রমাণ ছাড়া কিন্তু কথা বলছি না। এটা কিন্তু এই গ্রন্থে লেখা হয়েছে, হানাফিদের মাঝহাবি যে গ্রন্থগুলি এবং ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত, এখানেই কিন্তু সেটা বলা হয়েছে। তো আমি ওই যে বললাম যে এরা কতটা জ্ঞান, কতটা এরা মানে পড়াশোনা করে মাদ্রাসায়, এদের মানে কমেন্টস, এদের যে আচার আচরণ, বিহেভ দেখলেই আসলে বোঝা যায় যে এরা কতটা গণ্ড মূর্খ। ওই যে আমি একটা কথা বললাম যে তাইয়ুমের যে মাটি, এই মাটিটা তো পবিত্র, এটাতে আমরা মানে যারা অসুস্থ হয় তারা তো এটাতে অজু করে থাকে। তো এখন এই তাইয়ুমের মাটি পবিত্র হইলে কি তাইয়ুমের মাটি খেতে হবে? মোটেই না। কেউ কি তাইয়ুমের মাটি খায়? তাইয়ুমের মাটি তো খায় না। তো যেখানে ইমাম আহমেদ বিন হাম্বল এবং ইমাম শাফি তারা দলিল দিয়েছে যে বীর্য পবিত্র, আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক দুই ইমাম বলতেছে যে বীর্য অপবিত্র। তাহলে এখানে তো ভাই মাযহাবের যারা ইমাম, সম্মানিত ইমাম, তারাই তো একত্রে মানে এই মতে হতে পারে নাই, মানে কি বলে একমত হতে পারে নাই। এখানে মাযহাবের যারা চার ইমামের যারা সম্মানিত ইমাম, তারাই এই বিষয়ে বীর্য পবিত্র না অপবিত্র এই বিষয়ে তারাই একমত হতে পারে নাই। তাহলে এই যে যারা আপনারা মূর্খ মতো আচরণ করেন, কিংবা যখন কেউ বলে বীর্য পবিত্র, তখন যে আপনারা এইরকম মানে মানে ন্যাস্টি টাইপের কথা যখন বলেন যে এটা তাহলে তোমরা খেয়ে ফেলো। ধরেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলল যে বীর্য পবিত্র, তবে এখন কি করবো, হানাফি কিছু মোকাল্লিদ আছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা ছবি লিখবে কিংবা একটা কার্টুন আঁকাবে, কার্টুন আঁকায় বলবে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিয়েছে বীর্য পবিত্র, তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে এখন বীর্য খেতে হবে। চিন্তা করেন, তাহলে ইমাম শাফি, ইমাম আহমেদ বিন হাম্বল যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে তাদেরও কার্টুন, তাদেরও ছবি তারা আঁকাতো, আঁকাইয়া কার্টুন টার্টুন বানাইয়া ওই যে সম্মানিত ইমাম শাফি, ইমাম আহমেদ বিন হাম্বল, তাদেরকেও বলতো যে আপনারা বীর্য খান। এই হলো অবস্থা। এটার একটা সূক্ষ্ম দিক আমি হানাফিদের যে কিতাব, এটা আমি ইসলামী ফাউন্ডেশন থেকে সংগ্রহ করেছিলাম। তো হঠাৎ করে আমি আজকে একটু বইটা কিছুটা মানে পড়তেছিলাম, পড়ার পরে যখন এই বিষয়টা আমার চোখে পড়লো, তো ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা আমি একটু শেয়ার করি। তো বিষয়টা আপনারা একটু গভীরভাবে ভেবে দেখবেন। তো কোনো কিছু মানুষকে বলার আগে অবশ্যই ভেবেচিন্তে কথা বলা উচিত যে এই বিষয়ে আসলেই ইমামদের ভিতরে কোনো মতভেদ আছে কিনা, চার ইমাম কি এই বিষয়ে একমত হতে পেরেছে কিনা। এই যে আহলে হাদিসরা যে বলে যে লামাজাবি, ঠিক আছে, এখন যদি বলে যদি কেউ যে বীর্য পবিত্র, এই কারণে দেখা যাবে যে এই হানাফিরা বলবে যে দেখো আহলে হাদিসরা মাযহাব মানে না। তাহলে ইমাম আবু হানিফার একাই কি মাযহাব? আমার প্রশ্ন হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বলবে, এই হাদায়া, তারপরে আপনি যে কুদুরি ফতে আলমগীরে যা বলবে, সেটা কি এক মতের নামই কি মাযহাব? ইমাম শাফি, ইমাম আহমেদ বিন হাম্বল তাদের মত থাকতে পারে না? তো ইমাম শাফি কিংবা আহমেদ বিন হাম্বলের তারা যদি ভিন্ন মত পোষণ করে, তাহলে কি হবে?
তাহলে তো এই তাদের আপনাদেরকে অটোমেটিক তখন কিন্তু আপনাকে অটোমেটিক লামাজাবি হয়ে যেতে হবে, তখন অটোমেটিক আপনাকে কি হতে হবে, লামাজাবি হয়ে যেতে হবে। এটা একটু স্বাভাবিক। যেখানে 4 ইমাম একত্র মানে মত প্রকাশ করতে পারে নাই, 4 ইমামের তারা যে বলে মাঝহাব মানো মাঝহাব মানো, আপনি কিসের মাঝহাব মানবেন যেখানে 4 ইমাম একত্রে হতে পারে নাই? 4 ইমামের 4 রকমের মত। আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে 2 জন সম্মানিত স্টুডেন্ট ইমাম মোহাম্মদ এবং ইউসুফ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 60% মাসালা তারা বয়কট করে দিয়েছেন, তারা মানেন নাই। তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 60% মাসালা তারা মানেন নাই। তাহলে ইমাম আবু হানিফা কি লামাঝাবি? তাহলে এখানে কে লামাঝাবি? আবার ইমাম ইউসুফের মত ইমাম মোহাম্মদ মানে নাই, আবার ইমাম মোহাম্মদের অনেক মত ইমাম ইউসুফ মানেন নাই। তাহলে এখানে আপনি কাকে লামাঝাবি বলবেন? তো একটা সূক্ষ্ম দিক আমি আপনাদের কাছে আসলে একটু শেয়ার করলাম, তো বিষয়টি আপনারা ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।